ঠিক কত বড় হনুমানজির মূর্তিটা এখানে দেখুন, বিশাল বড় হনুমানজির মূর্তি। নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা খুব সুন্দর মূর্তি। তিনি সেই যে বলেছিলেন দিল্লি চলো, তাঁর সেই ভঙ্গিমায় এখানে এই মূর্তিটা তৈরি করা হয়েছে। পাশেই এখানে রয়েছে মা কালীর একটা সুন্দর মন্দির। মন্দিরের কারুকার্য খুব সুন্দর। দাঁড়িয়ে আছি মালিয়া হল্ট স্টেশনে। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন মালিয়া হল্ট। এই স্টেশনটা দাঁড়াবার কারণ হচ্ছে এখান থেকে সামনেই কাশী বিশ্বনাথ সেবা সমিতির যে সুন্দর উদ্যানটি আছে সেই জায়গাটা ঘুরতে যাব। সেখানে মহাদেব, হনুমানজি, মা কালীর বিশাল বিশাল মূর্তি রয়েছে, মন্দির রয়েছে। সেই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। এবার বলে দিই এইখানে কি করে আসবেন। এই জায়গাটা আসতে গেলে তারকেশ্বর লাইনে আপনাদের আসতে হবে। তারকেশ্বর লাইনে লোকাল ট্রেন ধরে আপনাদের এই মালিয়া হল স্টেশনে নামতে হবে। আর কাশী বিশ্বনাথ সেবা সমিতি যেতে গেলে এখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনারা ওই কাশী বিশ্বনাথ সেবা সমিতির যে বিখ্যাত উদ্যানটা আছে সেই জায়গায় পৌঁছে যাবেন। এটা হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি। মানে যে হনুমান উদ্যান আছে সেখানে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি আছে, প্রায় 30 ফুট মতো উচ্চতাযুক্ত সেই মূর্তিটা, সেই প্রতিমাটা, সেই বিগ্রহটা। চলুন সেটা আপনাদের দেখাই। প্রথম হচ্ছে মহাদেবের মূর্তিটা, চলুন ওপরে যাই। এখানে এরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে মহাদেবের মূর্তিটা দেখতে হবে। এইটা হচ্ছে এখানকার মহাদেবের বিশাল বড় একটা মূর্তি। এই জায়গাটায় কাশী বিশ্বনাথ বলে পরিচিত। মহাদেবের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা কাশী সেবা সমিতি প্রধান মহাদেবের মূর্তি। আর এই যে সামনে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন, এই দুটো জায়গা দেখে রাখুন। যখন শ্রাবণ মাস এই লক্ষ লক্ষ পুণ্যার্থীরা তারকেশ্বরে বাবা ধামে গিয়ে জল ঢালতে যান, তার আগে তারা সকলে এসে এখানে প্রথমে জল ঢালেন, এই জায়গায় বিশ্রাম নেন এবং মহাদেবের এখানে পুজো দেন। আর পেছনে ওই হনুমানজির মূর্তিটা দেখতে পাচ্ছেন, ওখানে গিয়েও পুজো দেন। তারপরে তারা আবার সকলে মিলিয়ে তারকেশ্বরে গিয়ে জল ঢালতে যান। এইটাই আপনাদের বলার ছিল। তো চলুন বাকি পার্টটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মহাদেবের মূর্তিটা দেখবার পর এইখানে এসে এই যে পিছনে দেখতে পাচ্ছেন হনুমানজির এই বিশাল মূর্তিটা আপনারা দর্শন করে নেবেন। দেখতে পাচ্ছেন হনুমানজির বিশাল বড়, প্রায় 40 ফুট উচ্চতার এই হনুমানজির মূর্তিটা কিন্তু অতি অবশ্যই দেখবেন। পার্কেতে ওই মহাদেবের ওই মূর্তি আর হনুমানজির এই মূর্তি, এই দুটোই প্রধান আকর্ষণ। ঠিক কত বড় হনুমানজির মূর্তিটা এখানে দেখুন, বিশাল বড় হনুমানজির মূর্তি। এই যে এখানে দেখুন চরণটা, আর প্রায় 40 ফুট উঁচুতে হনুমানজির মুখটা। বিভিন্ন জন একদম বাচ্চা থেকে বড় থেকে সকলের কাঁধে বাঁক, তারা সকলে জল নিয়ে চলেছে তারকেশ্বর মহাদেবের উদ্দেশ্যে। এই জায়গায় পুণ্যার্থীদের জলপানেরও ব্যবস্থা করা হয়, সেটাও এখানে দেখানো হয়েছে। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বামী বিবেকানন্দের দুটি সুন্দর প্রতিমা করে তোলা হয়েছে। দেখুন মহাদেবের সেই রুদ্ররূপ, যখন সতী দেহ ত্যাগ করেন তারপর মহাদেব সেই যে সতীর দেহ কাঁধে নিয়ে তার চোখ দিয়ে জল পড়ছে এবং তিনি সেই উগ্র রূপে হেঁটে চলে বেড়াচ্ছেন, সেইটা এখানে এই মূর্তির দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। আর দূরে ওখানে একটা মহাদেবের এমনি মূর্তি রয়েছে, তার তলায় ফোয়ারা রয়েছে। আর এদিকে রয়েছে রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন জটায়ু যে রাবণকে বাধা দিয়েছিল, সেটা এই মূর্তির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা খুব সুন্দর মূর্তি। তিনি সেই যে বলেছিলেন দিল্লি চলো, তাঁর সেই ভঙ্গিমায় এখানে এই মূর্তিটা তৈরি করা হয়েছে। এখানে রয়েছে বাবা মহাদেবের মূল মন্দিরটা, ভিতরে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ রয়েছে,
পূজা করা হয়েছে বহু মালা দিয়ে বাবাকে সাজিয়ে। পাশেই এখানে রয়েছে মা কালীর একটা সুন্দর মন্দির। মন্দিরের কারুকার্য খুব সুন্দর। আর এই হচ্ছে মা কালীর প্রতিমা। দেখতে পাচ্ছেন মায়ের খুব সুন্দর রূপ এখানে। আর তার পাশে এখানে রয়েছে হনুমানজি বজরংবলীর একটা সুন্দর মন্দির। জিনিস দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গ্যাস লাইন করা আছে, এইখানে গ্যাস জ্বলে আর এইখানে গরম জল হয়। গরম জলে করে পাইপে করে এই জায়গাটায় এসে গরম জলটা পড়ে, যে দেখতে পাচ্ছেন পাইপ লাইন করা আছে, এই জায়গাটায় জলটা পড়ে। আর তারপর এর দুপাশে যখন তারকেশ্বরে সবাই জল ঢালতে যায়, তারা তো পায়ে ব্যথা হয়ে যায়, তারা এখানে দুপাশে বসে থাকে আর তারা এই গরম জলে তাদের পাটা সেঁকে নেয়। এইটা এই পার্কের তরফ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই জায়গাটাও তাই, এই যে নৌকার মতো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও দুপাশে অসংখ্য পুণ্যার্থীরা এসে বসে থাকেন এবং গরম জলের যে সেঁক তারা সেটা কিন্তু তখন নেন। এই জায়গাটায় এই সুন্দর জিনিসটা করা হয়েছে। এটা আমি প্রথম দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি। এটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই আপনাদেরও ভিডিওর মাধ্যমে একটুখানি দেখালাম।